স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বের কথা যদি বাদও দেন, স্বাধীনতার পরে প্রায় 23% থেকে এখন 7.8% এসেছে। এইবার 5ই আগস্টের ঘটনা প্রবাহের পরে আমরা আশায় বুক বেঁধেছি। আমাদের যুব সমাজ তারা বলছেন, তরুণেরা বলছেন নতুন স্বাধীনতা এসেছে। তো আমরা ভেবেছিলাম মনে হয় সূর্য নতুন ভাবে আলো বিচ্ছুরণ করবে আর সেই আলোতে সবাই পুষ্ট হবে, কিন্তু সেই সৌভাগ্য সকলের ললাটে জুটেনি। কালকে আমি দুঃখ করে বলছিলাম, যেই মানুষগুলোর আত্মবলিদানে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ প্রতিবন্ধী হয়ে আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে, 3 মাস হয়ে গেল, তাদের ন্যায্য হিস্সাই প্রাপ্তি ঘটেনি। সেখানে আমরা তো হিন্দু, এমনিতেই 2য় শ্রেণীর নাগরিক। কারণ রাষ্ট্র একটা যদিও ধর্ম নিরপেক্ষতার ছদ্মাবরণে আছে, কিন্তু বাস্তবিকতাই তার তো একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং আমরা স্বভাবতই 2য় শ্রেণীর নাগরিক। সেখানে আমাদের অধিকারের কথা কে বলবে? আমাদের আরতি কার কানে পৌঁছাবে? এটা অত্যন্ত অবাক করার বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার পট পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, অনেক সংগঠনগুলো, চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা আমাদের মঠ মন্দির সুরক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা প্রতিটা আলোচনায় ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। সনাতনীরা কৃতজ্ঞতা ঋণ কখনো ভুলে না এবং অস্বীকার করে না। ভীষ্ম পিতামহ, মহামহিম ভীষ্ম, যিনি কুরু রাজসভা পরিবারের সবচেয়ে প্রবীণ জ্যেষ্ঠ মহাভাগবত, তিনি দেহত্যাগ করেছেন 5000 বছর হলো। আজকে বিশ্ব পঞ্চব্রতের শেষ দিন। প্রতিদিনেই অগণিত ভক্তরা তার উদ্দেশ্যে তর্পণ করছে। এটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে তার বিশেষত্ব। তো সেই সনাতন ধর্ম যেহেতু অকৃতজ্ঞ নয়, আমরা বহুবার স্বীকার করেছি। আমি এই কথাও বলেছি যে আমিরে জামায়াত যে কথাটি বলেছেন, যেটি আমরা বলতে পারিনি, যে আমাদের মঠ মন্দির, আমাদের সমাজ, আমাদের পরিবার কোন নিরাপত্তা বেষ্টনীতে যুদ্ধংদেহী পরিবেশে আমরা থাকতে চাই না। রাষ্ট্রের স্বাভাবিক নাগরিক হিসেবে সকলের সঙ্গে সম অধিকার নিয়ে স্বাভাবিকভাবেই বাঁচতে চাই। সেই প্রত্যাশা যাদের ভেঙে গিয়েছে, তারা অনেকেই দেশ ত্যাগ করতে চেয়েছে। আমি সাতক্ষীরায় গিয়েছি, খুলনায় গিয়েছি, বিভিন্ন জনপদে গিয়েছি, দেখেছি তাদের হৃদয়ে হতাশা, ভীতি কিভাবে তাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। তো তারা নতুন করে বাঁচার যে প্রয়াস, সে প্রয়াস লাভ করার জন্য কোনো প্রেরণা খুঁজে পায়নি। কিন্তু হিরণ্যকশিপু যখন শাসক ছিল, তার প্রিয় পুত্র হওয়ার পরেও, একমাত্র পুত্র হওয়ার পরেও সেই প্রহ্লাদ মহারাজ তপ্ত তৈলে নিক্ষেপিত হয়েছিল। আর তার পিসিমাকে দিয়ে অগ্নির মধ্যে দহন করতে চেয়েছিল, হোলিকা দহন। সেইখান থেকে হোলি উৎসব বা দোল পূর্ণিমা সূচনা হয়েছে। এখন তাকে হাতির নিচে দেওয়া হয়েছে, সর্প প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। নিজের মাতাকে দিয়ে গরল রূপী সর্বশ্রেষ্ঠ বিষ দিয়ে মেরে ফেলার প্রয়াস হয়েছে। এখানে রাউজানবাসীরা বলুন না, আপনারা কি সেই রকম পরিস্থিতিতে পড়েছেন? সেই রকম পরিস্থিতিতে যুদ্ধের সময় পড়েছিলেন? হয়েছে, ব্যতিক্রম হয়েছে, অনেক ঘটনা প্রবাহ হয়েছে, অনেক নারী ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে।
কিন্তু আপন পরিবার থেকে যে বিভৎসতার সম্মুখীন প্রহ্লাদ মহারাজ হয়েছে, সেই রকম পরিস্থিতিতে বর্তমান সময়ের পট পরিবর্তনে অতীত ইতিহাস বলে সেই রকম আত্মত্যাগ প্রহ্লাদ মহারাজ যা করেছে তাকে আমরা করছি। হ্যাঁ অথবা না কিছু বলুন, আমরা সেই রকম করছি? তো প্রহ্লাদ মহারাজ তিনি শিশু ছিলেন, মাত্র 5 বছরের সন্তান ছিলেন। তিনি ভগবানের প্রতি বিশ্বাস, নিষ্ঠা, প্রচেষ্টা, তার অদম্য ভক্তির অনুশীলন, তার প্রচেষ্টার প্রার্থনা মিলে তাকে কেউ থামাতে পারেনি। তো আমরা কেন থেমে যাচ্ছি? আমরা কেন ভয় পেয়ে যাচ্ছি? কি প্রশাসন কিছু বলবে? রাজনীতিবিদরা কিছু বলবে? কোন মানুষের আক্রোশের মুখে পড়ব? এই ধরনের ভয়ে ভীত আমরা কেন হচ্ছি? এর মূল কারণটা হচ্ছে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসের অভাব। আমার মুসলিম ভাইরা বলে একজন মুসলমান একবারই মরে, কিন্তু একজন ভীতু সে বারবার মরে। আর সনাতন ধর্ম বলছে অচ্ছেদ্য ভয়মদার্য ভয়মক্লব্ধ শিষ্য এবচ নিত্য সর্বগত স্থানু রাচলহয়ং সনাতন। তুমি সনাতন আত্মা, তোমাকে কাটা যায় না, মারানো যায় না, জলে ডুবানো যায় না, শুকানো যায় না। তুমি সেই অবিনাশী আত্মা, তোমার তো মৃত্যুই নেই। ছিন্নন্ত বিশ্বে অমৃতেশ্ব পুত্রা, আমরা অমৃতের সন্তান। তাহলে আমরা কেন ভয়ে ভীত হচ্ছি? আমরা কেন বারবার মরছি? 71-এ মরেছি, 72-এ আঘাতপ্রাপ্ত হয়েছি, 75-এর পর থেকে দীর্ঘদিন নিপীড়িত হয়েছি, এবং 90-তে, 91-তে, 2000-এ, 2001-এ এবং পরবর্তীতে 12, 16, 18, 21-এ বারংবার নিপীড়িত হয়েছি, বারংবার নির্যাতিত হয়েছি। তো আমরা কেন বারবার মৃত্যুবরণ করছি? আমরা কেন দেশ ছেড়ে পালাচ্ছি? আমরা কেন নিজের পূর্বজরা যেই ভূমিকে আঁকড়ে রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সেই ভূমিকে ত্যাগ করে, যেই ভূমিকে প্রত্যেকদিন প্রাতকালে বাংলাদেশের কোন নাগরিক, কোন ধর্মের লোক এই পবিত্র ভূমিকে প্রণাম করে না, কিন্তু সনাতনীরা প্রত্যেকদিন নিজের দেশ মাতৃকাকে ওম প্রিয় দত্তা ওই ভূময় নম বলে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে প্রথম প্রণাম করে ঘুম থেকে উঠে। সেই দেশ মাতৃকার প্রিয় সন্তানেরা আজকে আমরা রাষ্ট্রদ্রোহী হচ্ছি, আমরা মামলায় আক্রান্ত হচ্ছি, নিপীড়নের শিকার হচ্ছি, আর অনেকে ভয়ে আবার দেশ থেকে পালাচ্ছি। কেন এই পরিস্থিতি হবে? এই পরিস্থিতি কি ধারাবাহিক চলবে, না তার অবসান চান? কি চান? অবসান চান? যদি অবসান চান তাহলে কি করতে হবে? ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, এই যে কালী পূজার দিন দীপান্বিতা দীপাবলি হয়, কেন দীপাবলি হয় অনেক হিন্দুরা জানে না। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনেছিল, এত প্রিয় রাজা ছিল। আজকে কিছু অজ্ঞ যারা রাষ্ট্র নির্মাণের অহংকার করছে, তারা রাম রাজত্বকে বিকৃত ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সঙ্গে তুলনা করে তারা রাম রাজত্বকে অবজ্ঞা করার দুঃসাহস করছে। কিন্তু দুর্ভাগ্য, যদি তাদের জায়গায় যদি আমরা হতাম আর আমাদের জায়গায় যদি তারা হতো, তাহলে গণধোলাইতে কিন্তু মরে যেত। মব জাস্টিস, মব ভাইলেন্স এগুলোই হতো। কিন্তু দুর্ভাগ্য, হিন্দুর গায়ের উপর থুতু ছড়িয়ে শুধু ক্ষমা চেয়েও পার পাওয়া যায়। হিন্দুর দেবতাকে উপেক্ষা করে, ভেঙে দিয়ে, মন্দিরে আঘাত করে, তার আরাধ্যকে উপহাস করেও শুধু ক্ষমা চেয়ে পার পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের অগণিত কারাগারে লিস্ট করেন আপনারা, দেখবেন এই ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্ম অবমাননার অজুহাতে কত শত শত হিন্দু এখনো জেল কাটছে। কিন্তু চোর, ডাকাত, সন্ত্রাসী
জঙ্গি কেউ বাকি নাই, সবাই জেল থেকে বেরিয়ে গেছে, কিন্তু হিন্দুদের কপালের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই।